আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে আসসিবাতু আসবাবুহু, অর্থাৎ আনুগত্যের উপরে অবিচল থাকা এবং আনুগত্যের উপরে অবিচল থাকার উপায়সমূহ। আমি বিষয়টি কেন নিয়ে আসছি হয়তো আপনারা বুঝতেই পারছেন যে রমাজানুল মুবারকের মধ্যে আমরা আনুগত্যের উপরে যেমনটি ছিলাম, আজকেও সে অবস্থার উপরে যেন আমরা অবিচল থাকতে পারি। অবিচল থাকা এবং এর উপরে অবিচল থাকার জন্য যে উপায়সমূহ রয়েছে, দিক রয়েছে, যেভাবে আমরা অবিচল থাকতে পারবো এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ যতটুকু পারি আজকে আলোচনা রাখবো। আল্লাহ আমাকে তৌফিক দান করুন আমার বিষয়টি আপনাদের সামনে যথাযথভাবে যেন আমি আপনাদের সামনে ফুটিয়ে তুলতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন। পাশাপাশি আমি নিজকে সহ আপনাদের সকলকে নসিহত করবো ইনশাআল্লাহ। আলোচনা থেকে আমরা অবশ্যই শিক্ষা গ্রহণ করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল হাশর এর 18 নম্বর আয়াতে বলেছেন, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফস, এবং প্রত্যেক আত্মা যেন লক্ষ্য করে খেয়াল করে দেখে, মা কদ্দামাত লিগাদ, সে আগামীকালকের জন্য কি প্রেরণ করছে। আগামীকালকের জন্য অর্থাৎ মৃত্যুর পরের জীবনের জন্য কি প্রেরণ করছে, কি পাঠাচ্ছে, অগ্রিম কি পাঠিয়ে দিচ্ছে। আমরা যেমন আগামীকালকে কি খাবো, কি করব, এর ব্যবস্থা আমরা অবশ্যই করি। দুপুরে আমরা কি খাবো সেটা এখন থেকে আমাদের প্রস্তুতি চলছে। আগামী 1 বছর কীভাবে আমরা চলব, আগামী 10, 15, 20, 30 বছর দুনিয়ার জীবনে আমরা বেঁচে থাকলে কি করণীয় হতে পারে আমাদের, তা যেমন নির্ধারণে আমরা খুব পাগল করা হয়ে চলেছি। কিয়ামতের দিন অর্থাৎ মৃত্যুর পরের জীবন, কবরের জীবন এবং কিয়ামত এবং তার পরবর্তী জীবন, ওই জীবনের জন্য তোমরা কি করছো। ওয়ালতানজুর নাফসুন, প্রত্যেক আত্মা যেন খেয়াল করে দেখে যে সে আগামীকালকের জন্য কি প্রেরণ করছে, কি প্রস্তুত করছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ খবর রাখেন, জানেন তোমরা যা করো তা তিনি জানেন। কেমন ছিলাম গতকাল, আজ কেমন আছি, গত জুমায় আমরা কেমন ছিলাম, আজকে কেমন আছি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর রাখেন, ভালো জানেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে সাবধান করেছেন, সতর্ক করেছেন। এই বিষয়টি নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ নয় যে মৃত্যু রমাজানের মধ্যে আসতে পারে, বাকি সময়ে নয়। রমাজানের মধ্যেই মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, অন্য সময়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা নাই। কাজেই উদাসীন হলেও অসুবিধা নেই, মসজিদ থেকে দূরে থাকলেও সমস্যা নেই, ক্ষতি নেই। কাজেই আমরা এখন ইবাদত তেমন না করলেও চলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাবধান করেছেন সর্বদাই, সবসময়ের জন্যেই প্রত্যেক আত্মা চিন্তা গবেষণা করবে, ভাববে যে সে মৃত্যুর পরের জন্য যে কোনো সময়ই মৃত্যু চলে আসতে পারে, যার আমরা সঠিক খবর রাখি না, আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে। কাজেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন, আমরা সবসময়ই খেয়াল করব যে আমি কতটুকু ভালো কাজ করলাম, আগামীকালকের জন্য অর্থাৎ মৃত্যুর পরের জীবনের জন্য কতটুকু কী করছি না করছি, এটা আমাদের সবসময়ের জন্য খেয়াল করতে হবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীকে অত্যন্ত পাপে ভরা, ফিতনা দিয়ে পরিপূর্ণ করে পৃথিবীকে সাজিয়েছেন। পাপের কাজগুলোকে সুসজ্জিত করেছেন, নেকির কাজগুলোকে তিনি অনেক কষ্টদায়ক করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহি ওহুফাতিল জান্নাতু বিশ-শাহওয়া ওহুফাতিল জান্নাতু হুফাতিল নারু বিশ-শাহওয়াত ওহুফাতিল জান্নাতু বিল মাকারিহ। অর্থাৎ কুপ্রবৃত্তি, মনের চাহিদা, মনের ইচ্ছা, মন চাইলেই করা যায়, করতে ভালো লাগে, এমন সকল কাজ দিয়ে জাহান্নামকে
জাহান্নামকে ঘিরে দেওয়া হয়েছে। যে যে কাজগুলো করা খুব সহজ, অনেকেই আপনাকে সহযোগিতা করবে, কেউ নিষেধ করবে না, বরং উৎসাহ দেবে, অনেক সাহায্য সহযোগিতা পাবেন। এমন আপনার পাপ কাজের পরিবেশ আপনার সবসময় অনুকূলে থাকবে, এমন কাজ দিয়ে জাহান্নামকে ঘিরে দেওয়া হয়েছে, যে কারণে মানুষ পাপের কাজগুলো খুব সহজে করতে পারবে। বিপরীতে জান্নাতের জন্য জান্নাতকে চারপাশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কষ্টকর কাজের মাধ্যমে। যে কাজ করাটা অনেক কষ্টকর, অনেক কঠিন, কেউ সহযোগিতা করবে না, পরিবেশ আপনার পক্ষে নেই, আপনার সাথে আপনাকে কেউ সমর্থন করবে না, আপনাকে কেউ ভালো বলবে না, ধন্যবাদ দেবে না, আপনি টাকা পয়সা কম কামাতে পারবেন, দুনিয়ার জীবনে আপনি অনেক হেয় প্রতিপন্ন হবেন, কেউ আপনাকে ভালো চোখে দেখবে না, আনফিট মনে করবে, অনুপযুক্ত মনে করবে, অযোগ্য মনে করবে। এমন কাজ দিয়ে, এমন অসংখ্য কাজ দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে। এমন ফিতনাযুক্ত, এই ভয়াবহ অসংখ্য ফিতনাযুক্ত এই পৃথিবীতে আমরা যদি খেয়াল করি, লক্ষ্য করি, যদি ভালোভাবে চিন্তা গবেষণা করি, যে পাপের কাজ দিয়ে জাহান্নামকে ঘিরে দেওয়ার, পাপের কাজগুলো যেগুলো করতে সহজ জাহান্নামকে ঘিরে দেওয়া হয়েছে, আর কষ্টকর কাজ দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে, এই বিষয়টি যদি কোনো ব্যক্তি উপলব্ধি করতে চায়, করার ইচ্ছা করে, তাহলে বিবেকবান ব্যক্তিরা তারা তাদের বিবেক লোপ পেয়ে যাওয়ার মতো, পাগল হয়ে যাওয়ার মতো, তারা অত্যন্ত বেকুল হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে যাবে, যে আমরা কিভাবে পাপ থেকে রেহাই পাব, কিভাবে জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সর্বদাই আমাদেরকে পেতে হবে, এটাই স্বাভাবিক। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, আমরা যেন সর্বদাই নেকির কাজের উপরে অবিচল থাকার চেষ্টা করি। আমরা যতই পরিবেশ আমাদের পক্ষে কথা বলবে না, রমাদানুল মুবারাকে আমি গত বছরে একটি বিষয় নিয়ে খুতবা দিয়েছি, আলোচনা করেছিলাম যে মানুষ যখন ইবাদত থেকে উদাসীন, তখন যদি কেউ ইবাদতে মগ্ন থাকে, তাহলে এটা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি প্রিয়। কেউই ইবাদত করছে না, ওই মুহূর্তে আপনি ইবাদত করছেন। তাহাজ্জুদের সালাত আল্লাহর কাছে কেন বেশি প্রিয়? কারণ মানুষরা সবাই ওই সময় ঘুমন্ত, কেউ আল্লাহকে ডাকে না। যে দু একজন ডাকে তারা আল্লাহকে অনেক বেশি ভয় পায়, তাই আল্লাহকে ডাকে, এবং এজন্যে তাদের ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেবেন। তো রমাদানুল মুবারক এমন একটি সময়, যে সময়টা হচ্ছে ইবাদতের পরিবেশ, সবাই ইবাদত করার জন্য উৎসাহ পাওয়া যাচ্ছে, করতে কোনো বাধা নেই, সকলেই সহযোগিতা করছে। অনেকে যখন একটা কাজ করে তাদের সাথে করাটা সহজ হয়, আর যখন কেউই করে না, আপনি একাই করতে যাবেন, কাজটা আপনার জন্য অনেক কঠিন হবে। আসুন, কাজেই রমাজানকে অতিক্রম করে আসছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, ইনশাআল্লাহ হায়াতে তৈয়বা দান করুন, আগামী বছর যেন তিনি আমাদেরকে আবারও রমাজান পাওয়ার সুযোগ করে দেন, আমিন। তো গত রমাজানে আমরা যেমন থাকলাম মাত্র এই কয়েকদিন আগে, আজকে আমরা সে অবস্থার উপরে নাই, এটাই স্বাভাবিক। আমরা ওইভাবে কোরআন তেলাওয়াত করছি না, ওইভাবে হয়তো দান করছি না, ওইভাবে আমরা আমাদের পরিবারকে ইবাদতের মধ্যে আমরা রাখতে পারছি না। সত্যি আমরা অত্যন্ত দুর্বল প্রাণী, খুবই ব্যতিক্রম একটি আমরা জাতি, যে আমরা মন ভোলা, আমরা সবসময় একেবারেই নিজের ব্যাপারে উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিনা ইয়াফআলুনা মা ইয়াশা। এই আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল কওলুস সাবিত, সুদৃঢ় বাক্যের মাধ্যমে ঈমান এবং ইসলামের উপরে অবিচল রাখেন। যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
বিল কাউলিস সাবিত, সুদৃঢ় বাক্যের মাধ্যমে ইমানের উপরে, ইসলামের উপরে, তাআহ আনুগত্যের উপর অবিচল রাখেন, দৃঢ় রাখেন, অবিচল রাখেন। সুদৃঢ় বাক্য বলতে শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলামকে স্বীকৃতি দেয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বলে স্বীকৃতি দেয়া, তার রাসূলের রাসূল হিসেবে স্বীকৃতি দেয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন তাকে সাব্যস্ত করে, তাকে স্বীকৃতি দেয়া। এই বিষয়টির এই যে যারা এই সাক্ষ্য দেয়, এই সাক্ষ্য দেওয়ার এমন বাক্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অবিচল রাখেন, সুদৃঢ় রাখেন। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে দৃঢ় রাখেন, অফিল আখিরা, পরকালেও দৃঢ় রাখেন। দুনিয়ার জীবনে দৃঢ় রাখেন বলতে দুনিয়ার জীবনে সকল প্রকারের পাপ পঙ্কুলতা থেকে মুক্ত রাখেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে সকল পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। যারা ঈমান এনেছে তাদেরকে ঈমানের যে বাক্য, ঈমান আনয়নের যে বাক্য, সেই বাক্যের মাধ্যমে তাদেরকে দুনিয়ার জীবনে আনুগত্যের উপরে দৃঢ় রাখেন এবং পরকালেও দৃঢ় রাখেন। পরকালে বলতে মৃত্যুর সময়ে নেকির অবস্থার উপরে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেশ কিছু আগে একটি খুতবা দিয়েছিলাম যে প্রত্যেক ব্যক্তিকে যে আমলের উপরে মৃত্যুবরণ করে ওই অবস্থায় তাকে কিয়ামতের দিনে কবর থেকে উঠানো হবে। যে জেনা অবস্থায় মারা যাবে তাকে জেনা অবস্থায় কবর থেকে উঠানো হবে। যে মদ, গাঁজা, ফেন্সিডিল ইত্যাদি হারাম দ্রব্য বা নেশাদার দ্রব্য পানরত অবস্থায় মৃত্যুবরণ করবে তাকে ওই অবস্থায় কিয়ামত থেকে উঠানো হবে। যে সালাতরত অবস্থায়, যে সিয়ামরত অবস্থায়, যে কোরআন তেলাওয়াত অবস্থায়, এই অত্যন্ত ভালো কাজ অবস্থায়, অত্যন্ত আল্লাহর প্রতি আবেগ মনোভাব নিয়ে, আল্লাহ অভিমুখী মনোভাব অবস্থায়, চিন্তা আকল বিবেক অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওইভাবে উঠাবেন। আমরা এই বিষয়ে শুনেছিলাম যেমন শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কবর থেকে উঠাবেন। যখন শহীদদেরকে উঠাবেন তখন তাদের আহত ক্ষত স্থান থেকে রক্ত ঝরবে, ক্ষত স্থান থেকে রক্ত ঝরা অবস্থায় কবর থেকে তারা উঠবে। যারা মাজলুম হয়েছে, জালেমদের এখানে সামনের চুলের অগ্রভাগ ধরে আল্লাহর সামনে হাজির করবে যে এ আমাকে হত্যা করেছে, এ আমাকে জুলুম করেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় দুনিয়াতে অবস্থান করবে সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে কবর থেকে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াতের মধ্যে এই কথাটি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে, নেককারদেরকে অবিচল রাখেন, দৃঢ় রাখেন। দুনিয়ার জীবনে রাখবেন এবং পরকালেও রাখবেন। দুনিয়ার জীবনে আনুগত্যের উপরে রাখবেন, পরকালে মৃত্যুর সময় ভালো অবস্থার উপরে আনুগত্যের অবস্থায় তাদেরকে মৃত্যু দেবেন। এবং কবরের জীবনে, কবরে যখন চলে যাবে, মৃত্যুর পরে কবরে যখন চলে যাবে তখন কবরস্থ হওয়ার পর যে ফেরেশতাদ্বয় তাকে প্রশ্ন করবেন সেই ফেরেশতাদের প্রশ্নের জবাব সঠিক জবাব দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ করে দেবেন, তৌফিক দান করবেন। সঠিক জবাব তার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেবেন। সুবহানাল্লাহ। দেখুন, এই হচ্ছে এমন একটি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সুদৃঢ় রাখবেন, অবিচল রাখবেন। দুনিয়ার জীবনে রাখবেন, মৃত্যুর সময় রাখবেন, মৃত্যুর পরেও রাখবেন, কবরের জীবনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেছেন ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, অর্থাৎ আহলুল ঈমান যারা, ঈমানদার যারা, তাদেরকে, ঈমানদারদেরকে ঈমানের উপরে অবিচল থাকার যে তৌফিক দান, এটা আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তিনি করতে পারেন। এবং পক্ষান্তরে কুফরি, অন্যায়কারী, পাপাচারী, জালেম, পাপিষ্ঠ যারা, জেনাকার, চোর, সুদখোর, ঘুষখোর ইত্যাদি অবাধ্য কাফের, মুশরিক, বেঈমান যারা আছে তাদেরকে অপমান বা লাঞ্ছিত করার যা ইচ্ছা, যাকে ইচ্ছা তিনি যাকে যা ইচ্ছা তাকে তিনি করেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি
আয়াতটি, যেটি হচ্ছে সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত, মনে রাখবেন। আপনারা এই আয়াতটির ব্যাখ্যা আপনারা ইচ্ছা করে বাড়ি থেকে দেখতে পারেন। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কথাটি বললেন। তো এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে ঈমানের উপরে অবিচল রাখেন, আবার যাকে ইচ্ছা তিনি ভ্রষ্ট করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, তার ক্ষমতা। এ বিষয়ে আমি এর আগে আরও আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি সারা পৃথিবীর সমস্ত মানুষকে কোনো অপরাধ ছাড়াই শাস্তি দেন, তাও তার পক্ষ থেকে এটি ইনসাফ, আদল, ইনসাফ, ন্যায়পরায়ণতা। এবং কাউকে কোনো নেকি ছাড়াই যদি জান্নাতে দেন, সেটা তার পক্ষ থেকে অনুগ্রহ, দয়া। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দান করেছেন আমাদের অধীনে যারা, আপনি একটা গরু ছাগলের মালিক, একটা গরুর মালিক, আপনি গরুটাকে জবাই করে খান, তাহলে গরুর উপর কি জুলুম করলেন না ইনসাফ করলেন? বা আপনার অধিকার আপনি আদায় করলেন কোনটি? আপনার অধিকার আদায় করলেন। একটা মানুষ যদি একটা জীবকে এভাবে ধরে জবাই করে, তাকে জুলুম করা হচ্ছে না, ইচ্ছা মতো তাকে যা ইচ্ছা তাই করতে পারে। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সৃষ্টি, আমাদের ব্যাপারে তিনি যেটা করেন, যেটা ইচ্ছা তিনি সেটাই করতে পারেন। তার পক্ষ থেকে ইনসাফ এবং ন্যায়পরায়ণতা এবং অনুগ্রহ। তিনি কাউকে জাহান্নামে দিলে এটা তার পক্ষ থেকে ইনসাফ ও তার পক্ষ থেকে ন্যায়পরায়ণতা, এবং তিনি যদি জান্নাতে দেন সেটা তার পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমলকারীর আমলকে নষ্ট করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞ, তিনি কখনো কারোর উপর জুলুম করেন না, কারোর উপরে বিন্দু পরিমাণ লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তোমরা জুলুম করো, তোমাদের জুলুম করা হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কখনো কারোর উপর জুলুম করেন না। অর্থাৎ যার যতটুকু পাওনা তাকে ততটুকু বুঝিয়ে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক সুদৃঢ়তার উপরে, এবং এই তৌফিক পেতে হলে ওসিলা লাগবে, মাধ্যম লাগবে, উপায় লাগবে। এর অন্যতম একটি উপায় হচ্ছে ঈমানের উপরে অবিচল থাকা। আসুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের উপরে, ভালো কাজের উপরে, আনুগত্যের উপরে অবিচল থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। হাদিসে এসেছে, দেখুন হাদিসটি ইমাম মুসলিম 2654 নম্বর হাদিসে নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না কুলুবা বানি আদমা কুল্লাহা বাইনা ইসবাঈন। আল্লাহ রাব্বুল আলামিনের 2 আঙ্গুলের উপরে, তার আঙ্গুলসমূহের মধ্যে থেকে 2 আঙ্গুলের উপরে আদম সন্তানের আত্মাগুলো রয়েছে, অন্তরগুলো রয়েছে। আদম সন্তানের অন্তরগুলো আল্লাহর আঙ্গুলসমূহের মধ্যে থেকে 2 আঙ্গুলের উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আকার বিশিষ্ট না নিরাকার? কি প্রমাণ হলো? আল্লাহ রাব্বুল আলামিন আকার বিশিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার এমন একটা ইঙ্গিতমূলক শব্দ কোরআন হাদিসে নাই, প্রমাণ তো নেই। স্পষ্ট সহিহ মুসলিম হাদিসে এটাই প্রমাণিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন আকার বিশিষ্ট। তার আঙ্গুলসমূহের মধ্যে থেকে 2 আঙ্গুলের উপরে তিনি আদম সন্তানদের, সকল পৃথিবীর আদম সন্তানের সকল আদম সন্তানের অন্তরগুলোকে 2 আঙ্গুলের উপরে রাখেন, এবং তিনি এগুলোকে সর্বদাই, এটি সকল অন্তর একটা অন্তরের মতো অবস্থায়, সকল অন্তর একটা অন্তরের মতো অবস্থায় তার আঙ্গুলের উপরে আছে, যেন একটা অন্তর। তিনি এই অন্তরগুলোকে যেভাবে ইচ্ছা উলটপালট করেন, তিনি যেভাবে ইচ্ছা, যাকে যেমন ইচ্ছা তেমনটা তিনি করেন। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করছেন, তিনি কি দোয়া করছেন? আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, হে অন্তরকে পরিবর্তনকারী, সাররিফ কুলুবানা আলা তাআতিকা, আমাদের অন্তরগুলোকে তোমার আনুগত্যের উপরে পরিবর্তন করে দাও, আমাদের অন্তরগুলোকে তোমার আনুগত্যের উপরে রাখো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন। হাদিসে এই দোয়াটি আসছে সহিহ মুসলিম হাদিসে। কাজেই আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, এই দোয়াটি আমাদের সবসময় বলা উচিত। আরেকটা হাদিস আসছে, আনাস থেকে হাদিসটি আসছে। আনাস বলছেন, কানা রাসূলুল্লাহ ইয়াকসুরু ফি দুআই, আল্লাহ রাসূল তিনি বেশি বেশি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরকে পরিবর্তনকারী,
আমার অন্তরকে তোমার দিনের উপরে অবিচল রাখো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আমরা এই দোয়াটি মুখস্থ করব অবশ্যই। এবং এই হাদিসে আসছে, হাদিসটি ইমাম তিরমিজি, ইমাম আহমদ নিয়ে আসছেন, ইবনে মাজাহ নিয়ে আসছেন, হাদিস সহিহ হাদিস। হাদিসের আলোকে স্পষ্ট যে আল্লাহ রাসূল এই দোয়াটি করতেন। তো দেখুন, এই দোয়াটি আল্লাহ রাসূল করতেন। তো আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে যে আপনি যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে আমরা তা বিশ্বাস করি, আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু হাল তাখাফু আলাইনা, আপনি কি আমাদের ব্যাপারেও ভয় পাচ্ছেন যে আমরা তা আনুগত্য থেকে, দিন থেকে সরে যেতে পারি? আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ। ইন্নাল কুলুব বাইনা ইসবাইন, কারণ মানুষের অন্তর আল্লাহর দুটি আঙ্গুলের উপরে, আঙ্গুল সবের মধ্যে থেকে দুই আঙ্গুলের উপরে আছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেমনভাবে ইচ্ছা করে আঙ্গুলগুলিকে উলট পালট করেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে কোন অবস্থায় নিয়ে যান এটা বলা অনেক কঠিন। আমরা আসলেই এর বাস্তবতা দেখতে পাই। কে দেখতে পাই? অনেক আনুগত্যকারী ব্যক্তি, অত্যন্ত আল্লাহভীতি, বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনেক আনুগত্য করে যাচ্ছেন, অনেক ভালো কাজ করছেন। আবার হঠাৎ করে দেখবেন যে একেবারেই সব কিছু ছেড়ে দিয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাত সব শেষ করে দিয়েছে। এমনকি এমন অনেক আল্লাহর বান্দাকে দেখবেন যে জুমা পর্যন্ত ত্যাগ করছে। দেখবেন এই রমাজানে অনেক ভালো কাজ করেছে, আবার এই রমাজান পার হয়ে গেল, দেখবেন জুমা পর্যন্ত ত্যাগ করছে। এরকম অনেক আল্লাহর বান্দা আছে। আবার এর বিপরীতটাও আমরা দেখতে পাই যে অনেক আল্লাহর বান্দা আছে যারা অনেক পাপের উপরে জড়িত, কিন্তু হঠাৎ করে দেখবেন যে সে ভালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেমনটা ইচ্ছা করতে পারেন, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহর পক্ষ থেকে দান, এটা কারো কিছু করার কোনো উপায় নেই। কিন্তু মুমিনদের এই অবস্থাটা, মুমিনরা যখন চিন্তা করবে তাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বাড়বে, মুমিনদের ঈমান কখনো কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা কলবি, সাব্বিত কলবি আলা তাআতিকা আলা দীনিক, হে অন্তরকে পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দিনের উপর অবিচল রাখো। আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করুন, আমিন। আমরা দেখতে পাই কয়েকদিন আগে একটা ছোট্ট শিশুর ব্যাপারে আমি যেখানে থাকি সেখানে প্রতিবেশীর এক ছোট বাচ্চা কেবল স্কুলে ভর্তি হয়েছে, একেবারেই সম্ভবত ক্লাস 1-2 বাচ্চা আর কি। সেই বাচ্চা, আমি ওই বাচ্চাটার ব্যাপারে শুনলাম, সে বাচ্চাটি যখন সে পড়তেছিল, তো ফ্যানের বাতাস তাকে ঠান্ডা লাগতেছে, এরপরেও ফ্যান দিয়ে সে পড়ছে। তার মা তাকে জিজ্ঞেস করছে, তোমাকে বাতাস ঠান্ডা লাগছে, এরপরে তুমি ফ্যান দিয়ে কেন পড়তেছ? তখন শিশু বাচ্চা বলতেছে, আমি ঠান্ডা লাগুক আমাকে, আমার যেন ঘুম না আসে, আমি বই পড়ব। শিশুর মাথায় এই বুঝ, এই বিবেক, এটা আল্লাহ প্রদত্ত, তাই কিনা? আল্লাহ প্রদত্ত। আসুন আমরা সত্যি আশ্চর্য, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে তিনি ওয়াহাব, তিনি দানকারী, যাকে যেটা ইচ্ছা, যে আবেগ, যে ঈমান, যে জজবা, যাকে যেমন ভাবে ইচ্ছা তিনি দেন, যার থেকে ইচ্ছা তিনি সেটা ছিনিয়ে নেন। কাজেই এই অবস্থা যদি আমরা চিন্তা করি, ঈমানদারদের ঈমানকে বৃদ্ধি করবে, ঈমানদারদের আমলকে আরো আমলের গতি বাড়াবে। ইবলিসের যুক্তিতে আমরা কখনো যাব না, যেহেতু দূরে রয়েছি, যেহেতু জুমাতে গেলামই না, আর কোনোদিন আর জমা করবো না, আর কোনোদিন ভালো কাজ করবো না, এই ইবলিসের যুক্তি আমরা কখনো নেব না। আসুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরকে পরিবর্তনকারী, আমাদের অন্তরকে তোমার আনুগত্যের উপরে, তোমার দ্বীনের উপরে অবিচল রাখো, বলে আমিন। আসুন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু ইন্না আহাদাকুম লা ইয়া'মালু বি'আমালি আহলিল জান্নাহ। অনেক মানুষ আছে যারা জান্নাতের কাজ করে। জান্নাত সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সহিহ বুখারীতে 3208 নম্বর হাদিস আসছে, সহিহ মুসলিমে 2643, ইমাম তিরমিজি 2137 হাদিস নিয়ে আসছেন। সহিহ হাদিস। দেখুন, আল্লাহ রাসূল বললেন, ওই সত্তার শপথ খেয়ে বলছি
যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, অবশ্যই জান্নাতীদের আমল অনেকে করে, জান্নাতীদের কাজ করে যাচ্ছে, অনেক ভালো কাজ করে যাচ্ছে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, এমনকি তার আর মৃত্যুর মাঝখানে মাত্র 1 হাত বাকি। ফায়াসবাকু আলাইহিল কিতাব, এরপর তার উপরে কিতাব আল্লাহর লেখা প্রবল হয়ে গেল, সে জাহান্নামী। এ কারণে সে আমল ত্যাগ করবে, এই তাকদীর তার উপরে প্রবল হয়ে গেল। ফায়ামালু বিআমালি আহলিন নার, এরপর সে জাহান্নামের কাজ করে ফেলল, মারা গেল, জাহান্নামে চলে গেল। অনুরূপভাবে আবার তার বিপরীত আসছে, অনেক খারাপ কাজের কর্মী, অনেক অন্যায় কাজ করে যাচ্ছে, পাপের কাজ করে যাচ্ছে, এরপর তার আর মৃত্যুর মাঝে মাত্র অল্প বাকি। এমন অবস্থায় সে জান্নাতের কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, সে মৃত্যুবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিলেন। এই হাদিসের আলোকে আমরা কখনো এই প্রমাণ নেব না যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তিনি যদি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান, জান্নাতি বানান, তাহলে আমি জান্নাতে যাব। যদি তিনি আমাদেরকে জাহান্নামী বানান, তাহলে আমি জাহান্নামে যাব, এতে আমার দোষ কি? এমন যুক্তি আমরা নেব না। এটা হচ্ছে মুরজিয়াদের বৈশিষ্ট্য। এটা হলো মুরজিয়া যারা আল্লাহর ইচ্ছার উপরে মানুষের ইচ্ছাকে ছেড়ে দেয়। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মূলত, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, মূলত ইমানদারদের এই বিষয়গুলো ইমানদারদের ইমানকে আরো মজবুত করে, আরো দৃঢ় করে। যেহেতু ওসমান রাদিয়াল্লাহু আনহু আমরা সকলে জানি, তিনি কবরের কাছে গিয়ে কাঁদতেন, বলতেন যে এটা হলো পরকালের প্রথম মঞ্জিল, এখান থেকে যে নাজাত পাবে সে পরবর্তী মঞ্জিলগুলোতে মুক্তি পাবে, পরিত্রাণ পাবে। ওসমান তিনি তো আশার মুবাশশারের একজন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন। তিনি যেহেতু জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তার কান্না করার কি প্রয়োজন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী, এবং পৃথিবীর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতে মুহাম্মাদের মধ্যে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি সালাতে দাঁড়ালেই কাঁদেন। তিনি তো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তিনি কাঁদবেন বা কেন? তিনি সালাত করবেন বা কেন? কি কারণে? কেন করবেন? যদি ওই যুক্তিই হয় যে আল্লাহই জান্নাতে দেবেন, আল্লাহই জাহান্নামে দেবেন, কাজে আমাদের আমলের কি প্রয়োজন, আমাদের ইচ্ছার কি প্রয়োজন? না, বরং ওই কথাটা, এই হাদিস বরং ইমানদারদের ইমানকে বৃদ্ধি করবে, আরো কাঁদাবে, আরো কবর দেখে কাঁদাবে, আবু বকরের মতো, ওসমানের মতো। অতএব আসুন আমরা এই দিকটা আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। হে আল্লাহ, আমাদেরকে আজকে দুনিয়াতে আনুগত্যের উপরে যে যত বেশি দৃঢ়, জাহান্নামের উপরে স্থাপিত যে ব্রিজ, পুল রয়েছে, সেই পুলের উপরে সে তত বেশি দৃঢ় থাকবে। আর যত আজকের দুনিয়াতে যে যত বেশি আনুগত্য থেকে ছিটকে পড়বে, সেই জাহান্নামের উপরে স্থাপিত ব্রিজ থেকে সে তত বেশি ছিটকে পড়বে, সে তত বেশি সেখানে বিভ্রান্ত হবে। আমরা এ বিষয়ে আমি অনেক আগে খুতবা দিয়েছিলাম। সেই জাহান্নামের ব্রিজের উপর দিয়ে অনেকেই বিদ্যুৎ গতিতে অতিক্রম করবে, অনেকে চোখের পলকে অতিক্রম করবে, অনেকে বাতাসের গতিতে অতিক্রম করবে, কেউ পায়ে হেঁটে হেঁটে অতিক্রম করবে, কেউ হামাগুড়ি দিয়ে পাছার উপরে ভর করে, হামাগুড়ি দিয়ে, ছোট বাচ্চা যেমন হাঁটতে শেখার আগে যেমন পাছার উপরে ভর করে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করে, সামনে দিকে এগিয়ে যায়, এভাবে অনেকে হামাগুড়ি দিয়ে বা পাছার উপর ভর করে অনেকে সেই জাহান্নামের ব্রিজের উপরে অতিক্রম করবে। কেউ সেখানে ক্ষতবিক্ষত হবে, যেহেতু জাহান্নামের ব্রিজ দুই পার্শ্বে ভয়ঙ্কর কাঁটা দিয়ে আচ্ছাদিত। এ কারণে সেই জাহান্নামের ব্রিজের উপর দিয়ে অতিক্রম করার সময় কেউ চরমভাবে, কঠিনভাবে ক্ষতবিক্ষত হবে, আবার কেউ সেখানে ক্ষতবিক্ষত হতে সেখানে এই ব্রিজ থেকে নিচে জাহান্নামে পতিত হবে। কেউ যে যেমন ইচ্ছা, দুনিয়ার মধ্যে যার আমলের গতি যেমন, যার আমলের জোর যেমন, যার ইমানের জোর যেমন, সে ওই জাহান্নামের ব্রিজের উপরে দুনিয়াতে যেমন অবিচল ছিল, দৃঢ় ছিল, জাহান্নামের ব্রিজের উপরে ওরকম দৃঢ় থাকবে। আর দুনিয়াতে যে যত বেশি নরম, দুর্বল, ইমানের দিক থেকে যত দুর্বল, পাপের মধ্যে যে যত বেশি জড়িয়েছে, পাপের আঘাতে যে যত বেশি ক্ষতবিক্ষত হয়েছে জাহান্নামের ব্রিজের উপরে, সেই তত বেশি
ক্ষত বিক্ষত হবে, তত বেশি বিপদে থাকবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদাই প্রতিদিন বহুবার দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করো। বহুবার আমরা এই কথাটি বলি। আসুন হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। ইয়া রব আমাদেরকে সাব্বিতনা আলা তরিকাস সালিহিন, যারা সালেহ, যারা তোমার নেককার বান্দা, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে হে আল্লাহ তুমি যাদের উপরে দয়া করেছে, ইনাম করেছে, অনুগ্রহ করেছো, যে নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন যারা রয়েছে, যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, হে আল্লাহ তাদের পথ, তাদের সরল সঠিক পথকে আমার পথে আমাদেরকে পরিদর্শন করো। এবং ইহুদি খ্রিস্টান যারা সঠিক পথ থেকে বিচ্যুত, তাদের পথ নয়। কাজেই ইয়া রব, হে আমাদের রব, আমাদেরকে সালেহীনদের পথে অবিচল রাখো, আমাদেরকে ঈমানের পথে অবিচল রাখো, আমাদেরকে তাকওয়ার পথে অবিচল রাখো, আমাদেরকে তাওহীদের পথে অবিচল রাখো। হে আল্লাহ আসুন আল্লাহ রাব্বুল আমাদেরকে আজকে যেটা শুনলাম, যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে স্পষ্ট ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নাহ, আল্লাহর নিয়ম কখনো পরিবর্তন হয় না। যে যেমন আমল করবে, আমলগুলো হচ্ছে ওসিলা স্বরূপ। এই আমল ওসিলার মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের আমলের উপরে দৃঢ় রাখবেন, ভালো কাজের, ঈমানের উপর দৃঢ় রাখবেন। কাজে আসুন আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ এই বিষয়টি, আমি শুধুমাত্র ভূমিকা স্বরূপ আলোচনা করলাম। আগামী জুমাতে আমরা যে বিষয়টি আলোচনা শুনব, যে আনুগত্যের উপরে অবিচল থাকার মাধ্যমগুলোকে, উপায়গুলোকে, এর মোট প্রায় অনেকগুলো উপায় আছে, প্রায় সম্ভবত প্রায় 10-এর অধিক। আমি ইনশাআল্লাহ আগামী জুমাতে যতটুকু পারি আমি আপনাদের সামনে একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমি আপনাদেরকে এই বিষয়টি পরিপূর্ণভাবে শোনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা মসজিদে জুমার দিনে খুতবা শুরুর আগেই মসজিদে আসার চেষ্টা করব। খতিব খুতবায় দাঁড়ানোর পর মসজিদে আসার অভ্যাসটা ত্যাগ করব। এবং রমাজানে আমরা যেমন মসজিদে এসেছি, ওইভাবে রমাজানের বাহিরেও মসজিদে আসার চেষ্টা করব। আসুন আমরা আজকে যারা মসজিদ থেকে দূরে, যারা ইবাদত থেকে দূরে, তাদের ভালো ভালো কাজ থেকে দূরে, তাদের রমাজান কবুল, আল্লাহর কাছে গ্রহণ না হওয়ার একটা আলামত পাওয়া যাচ্ছে। আমরা কাউকে কখনো কটাক্ষ করে বলবো না, কিন্তু এই খুতবার মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে আমরা এই আওয়াজটা তার জন্য দিতে পারি যে আসুন আমরা সর্বদাই, শুধুমাত্র মৌসুম বুঝে নয়, মুমিনের কাজ হবে সর্বদাই, মুমিনের কখনো আমলের রুটিন বন্ধ হয় না। যে ভালো ছাত্র, যে অত্যন্ত যে মেধাবী ছাত্র, যে তার স্থানকে টিকে রাখতে চায়, সে কি বসে থাকে না সবসময় পড়াশোনা করে? সবসময় পড়াশোনা করে, তার ক্লাসের, তার রুটিন যেগুলো আছে এগুলো কমপ্লিট করার পর সে আরও বাহিরের বিষয়গুলো জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, যাতে করে তার কোনো কিছু জানার বাইরে থাকে না। কাজেই আসুন যারা ভালো ছাত্র হবে, আল্লাহর কাছে যারা সত্যিকারে ঈমানের ছাত্র হবে, ইসলামের ছাত্র হবে, তাদের রুটিন কখনো শেষ হওয়ার মতো নয়। তাদের রুটিন চালু থাকবে, জারি থাকবে। এই রুটিনের মধ্যে থেকে একটা রুটিন হচ্ছে এই যে শাওয়াল মাসের 6টি সিয়াম। শাওয়াল মাসের 6টি সিয়াম, এই সিয়াম আমাদেরকে রাখার চেষ্টা করতে হবে। স্পষ্ট হাদিস আসছে, তিরমিজিতে হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি শাওয়ালের 6টি সিয়াম, রমাজানের সিয়াম পালনের পর শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, তার এই 6 আর রমাজানের সিয়াম মিলে যেন সারা বছরের সিয়ামের সমান সে নেকি পেয়ে গেল। 1 বছর ধরে সিয়াম পালন কোনো মানুষের দ্বারা এটা সম্ভব নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বৈধ করেননি। প্রতিদিন সিয়াম পালন আল্লাহ বৈধ করেন নাই। প্রতিদিন সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ করবেন, প্রত্যেকদিন সিয়াম পালন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য বৈধ করেননি। কিন্তু প্রত্যেকদিন সিয়াম পালনের, সারা রাত জেগে জেগে ইবাদতের নেকি পাওয়ার উপায়, পদ্ধতি আল্লাহ তার রাসূলের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি এশার সালাত মসজিদে জামাতের সাথে আদা করে, আবার ফজরের সালাত মসজিদে জামাতের সাথে আদা করে, সেজন্য সারা রাত জেগে জেগে ইবাদত করলো। সুবহানাল্লাহ। কাজেই আমরা শুধু তারাবি পড়ার জন্য মসজিদে এসেছি না, এশার সালাত জামাতের সাথে আদা করার জন্য মসজিদে আসবো? কোনটি? নফল আদা করবো না ফরজ আদা করার জন্য মসজিদে আসবো? কোন ইবাদতের প্রতি আমাদের বেশি তাগিদ করতে হবে? অবশ্যই ফরজকে তাকিদ করতে হবে। ফরজ আগে,
ফরজ অবশ্যই, নফলের প্রতিও আমি অনুৎসাহিত করছি না, কিন্তু আমরা আজকে রমাজানে তারাবির জোরে মসজিদে এসেছি, অনেক কাতারে অনেক লোক হয়েছি, আমরা ব্যবসার প্রতিষ্ঠানকে নির্দিষ্ট নিয়মে পরিচালনা করেছি, আর রমাজান পার হয়ে গেল, আমরা এই মাত্র 15 মিনিটের জন্য হলেও মসজিদে এসে সালাতুল ইশা জামাতের সাথে আদা করতে পারবো না। এটা কি করে হতে পারে? এটা কি হওয়া সম্ভব? মোমেনের রুটিন এটা হতে পারে না। আসুন আমরা সওয়ালের 6টি সিয়াম পালন করব। এটা ধারাবাহিকভাবে মাঝখানে ছেড়ে ছেড়ে যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন। আপনার ধারাবাহিক দিতে গিয়ে যদি জুমার দিন সিয়ামের মধ্যে পড়ে যায়, এতে কোনো অসুবিধা নেই। মা বোনদের রমাজানের মধ্যে যে সিয়ামগুলো ছুটে গিয়েছিল, সেই সিয়ামগুলো কাজা আদায়ের পরে যদি আপনি এই নফল সিয়ামগুলো আদা করেন তাহলে বেশি উত্তম হবে। কিন্তু যদি সম্ভব না হয় তাহলে তাদের জন্য জায়েজ রয়েছে, যেহেতু কাজা সিয়াম রমাজান পর্যন্ত, আগামী রমাজান আসার আগ পর্যন্ত আদায়ের সুযোগ আছে। এই জন্য যদি সম্ভব না হয় কাজা সিয়ামগুলো পালন করার পর এই নফল সিয়াম আদা করা, তাহলে আপনারা আগে নফল সিয়ামগুলো আদা করে নিতে পারেন, জায়েজ রয়েছে। কিন্তু বেশি উত্তম হবে রমাজানের সিয়ামকে পূর্ণ করা, তারপর নফল সিয়াম আদা করা। আসুন আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের উপরে, তার আনুগত্যের উপরে, সালাত, সিয়াম, হজ, যাকাত, সালাত, সিয়াম, দান, কোরআন তেলাওয়াত সবকিছুর উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। রহমাকুমুল্লাহ।